প্রিয় ছাত্রছাত্রী 9.1 এর প্রশ্ন 7 এর খ। দেখো সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে সমান 1। এখানে পূর্বের ন্যায় আমরা সমাধানে লিখছি বাম পক্ষ লিখে আমরা বাম পক্ষটা নিয়ে আসছি, কিন্তু এখানে একটা টেকনিক্যালি প্রশ্ন করছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরাও টেকনিক্যালি একটু উত্তরটা দেব। যেমন এখানে কস ভাঙালি কিন্তু পাচ্ছি কি সাইন, আর এখানে পাচ্ছি কট ভাঙালি আমরা দুইটা পদ পাচ্ছি, আবার ট্যান পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে একটা হজবড়ল অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ওইদিকে যাব না, আমরা একটু টেকনিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা সেকটা রাখবো, সেকেটা রাখলাম। এবার দেখো এখানে কসের নিচে আমরা একটা ওয়ান ধরবো। কী ধরো বলো? 1। যদি আমরা 1টা ধরি, দেখো আমি 1 ধরেই তোমাদের বোঝাই দেই, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে না। তাহলে 1 যদি ধরি কসে বাই, যদি আমি 1 ধরি, আবার ট্যান এর নিচে যদি আমি কটের নিচে যা আছে, তো কটের নিচে যদি আমরা একটা 1 ধরি, দেখো একটু বুদ্ধি খাটা, একটু দেখো এই অঙ্কটা একটু টেকনিক্যালি একটু দেখতে হবে। দেখো এখন কিন্তু 3 তালা বিশিষ্ট হয়ে গেছে, এখানেও কিন্তু 3 তালা বিশিষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সেকটা রেখে দিতে পারি সেকে। আচ্ছা, যদি আমরা রাখি তাহলে ভাগচিহ্নটা যদি গুণ দিয়ে দেই, তাহলে 1টা চলে আসে উপরে, নিচে চলে আসে বলো কি বলো কসে। এখানেও এই একই ক্যাটাগরি অঙ্কটা করতে হবে। আমি ট্যানটা রাখলাম, ট্যান এটা রাখলাম, ক্রস দিয়ে দিলাম, 1টা চলে গেল উপরে, নিচে আসলো কটে। দেখো এখানে আমরা এখানে 1/cos মান কত বলো তো? 1/cos সমান আমরা কি লিখতে পারি? আমরা সেকে লিখতে পারি। তাহলে সেকে আমি এখানে দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু অঙ্কটা একটু বড় করতেছি, জাস্ট একটু বোঝার স্বার্থে, আর কিছুই না। এখানে 1/cot সমান কি লিখতে পারি? 1/cot সমানও কিন্তু আমরা এখানে ট্যান লিখতে পারি, ট্যানে আমরা লিখতে পারি। দেখো এখন যদি আমরা এখানে সেকে আর সেকে যদি গুণ করি, তাহলে এই দুইটা হয়, তাহলে আমরা স্কোয়ার সেকে স্কোয়ার দিই, আর এখানে ট্যান ট্যান গুণ করলে কত হয়? ট্যান স্কোয়ার এ হয়, ট্যান স্কোয়ার এ হয়। দেখো আমরা এখন সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান কিন্তু সূত্র অনুযায়ী অন লিখতে পারি। এইভাবে আমরা এই অঙ্কটা প্রুফ করতে পারি। একটু তোমাদের কাছে আনইজি লাগলেও এটা কিন্তু একটু সহজ প্রসেস, মানে তোমার ভাঙায় নিয়ে করা যদি একটু লং হয়ে গেছে, বাট বোঝার স্বার্থে লং করা বেটার। তাই একটু তোমরা একটু খেয়াল করে অঙ্কটা একটু দেখো, তাহলে আমাদের ডান পক্ষ প্রুফ হয়। অথবা আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ কী বলো? প্রমাণিত। শোনো, যদি কারো এই অঙ্কে কোনো প্রশ্ন থাকে করতে পারো, তা বেস্ট অফ লাক, ভালো থাকো। তবে একটা কথা কি, এই অঙ্ক তুমি সামনের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাকে পিছের অঙ্কগুলোর পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে, কারণ ওখানে তোমার প্রত্যেকটা অঙ্ক পূর্বের অঙ্ক, মানে দেখো সামনের অঙ্ক বোঝার দিক দিয়ে তোমাকে পিছের অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি সামনের অঙ্কটা বেশি বুঝতে পারবা। কারণ সেই ক্ষেত্রে তোমাদের পূর্বের অঙ্কগুলো দেখতে হবে, তাহলে তুমি সবচেয়ে বেশি ভালো বুঝবা। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো। আর আমার এই পেজে ইউটিউবেও আমি দিয়ে দিছি, ইউটিউবে হলো তোমার নাইমা হাসান জিম পেজের নাম। তা আমি ওইটাও পেজের নামটা একটু পরবর্তী ভিডিওতে লিখে দিবানি। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো। মুখে বললাম, তোমরা যদি পারো বের করে নিতে পারো।